তুমি কি কখনো এমন অনুভব করেছ যেন তুমি পথ হারিয়ে ফেলেছ? মনে হয় কিছুই ঠিকঠাক হচ্ছে না। এই অনুভূতি শুধু তোমার না, মহাবীর অর্জুনও একদিন অস্ত্র ফেলে দিয়েছিলেন ভয়ে, দুশ্চিন্তায়, দ্বিধায়। আর সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এমন কিছু কথা যা হাজার হাজার বছর পরেও আমাদের জীবন বদলে দেয়। সেই কথাগুলোর নামই ভগবদ্গীতা। কুরুক্ষেত্র শুধু যুদ্ধক্ষেত্র ছিল না, ওটা ছিল আমাদের মনের ভেতরের যুদ্ধের প্রতিচ্ছবি। অর্জুন দাঁড়িয়েছিলেন কর্তব্য আর আবেগের মাঝখানে, ঠিক যেমন আমরা প্রতিদিন দাঁড়িয়ে থাকি, স্বপ্ন আর ভয়, ভালোবাসা আর বিয়োগের মধ্যে। আর তখনই প্রশ্ন জাগে, আমি কেন কষ্ট পাচ্ছি? আমি এত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি কেন? কৃষ্ণ শুধু বলেছিলেন, তুমি শুধু কাজ করো, ফল কি হবে সেটা তোমার হাতে নেই। কর্মণ্যে ভিকারস্তে মা ফলেষু কদাচনা। তোমার অধিকার আছে কেবল কর্মে, ফলে নয়। আমরা কষ্ট পাই কারণ আমরা ধরে রাখি, আমরা ভেঙে পড়ি কারণ আমরা প্রত্যাশা করি। কিন্তু যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কাজ করে, সেই খুঁজে পায় প্রকৃত শান্তি। কৃষ্ণ আরও বলেছিলেন, তুমি এই দেহ নাও, তুমি আত্মা, আর আত্মাকে কেউ মেরে ফেলতে পারে না, না আগুন, না জল, না মৃত্যু। না জায়াতে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, তুমি চিরন্তন। তাই কষ্ট আসবে, ব্যথা আসবে, কিন্তু তুমি ভেঙে পড়ো না, তুমি নিজেকে জানো। সত্যিকারের মুক্তি তখনই আসে যখন তুমি নিজের মনকে জয় করতে পারো। যে নিজের মন জয় করেছে তার মন বন্ধুর মতো, আর যে পারেনি তার মনই সবচেয়ে বড় শত্রু। ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না, কাজ করো কিন্তু আসক্ত হয়েও না। এটাই গীতার পথ, এটাই কৃষ্ণের শিক্ষা। তুমি হয়তো যুদ্ধক্ষেত্রে নেই, তবুও তোমার প্রতিদিন একটা যুদ্ধ চলছে তোমার ভেতরে। ভগবান কৃষ্ণ আজও বলেন, যখনই ধর্ম হারায় আমি নিজে আসি। তুমি একা নও, তুমি শুধু নিজের অর্জুনকে জাগাও আর কৃষ্ণকে ডাকো। মনের কলমে আমরা প্রতিদিন এমন গল্প, এমন শিক্ষা নিয়ে আসি যা তোমার মনকে জাগায়, জীবনকে নতুন দিশা দেয়। তোমার ভেতরের অর্জুনকে জাগাও, কৃষ্ণকে ডাকো। আর এই পথে আমাদের সঙ্গে থাকতে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো মনের কলমে চ্যানেল, কারণ এই যাত্রা আমরা একসঙ্গে চলব। জয় শ্রীকৃষ্ণ।